শুনেন, শান্তি বিষয়টা আপেক্ষিক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস আছে ইছামতি। আপনি ইছামতি এই উপন্যাসটাতে দেখবেন যে সেটা হলো ব্রিটিশরা যখন এই দেশে আসছে তার পরের সিপাহী বিপ্লবের পরের ঘটনা। দেখবেন যে ওইখানে কত মারামারি কাটাকাটি কত কিছু হচ্ছে। কিংবা আমরা যেটা শুনি শায়েস্তা খান আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত, কিন্তু তখন তো টাকার দামটাও বেশি ছিল। সেই হিসাবে চিন্তা করলে ব্রিটিশরা যখন আমাদের দেশে এসে ল অ্যান্ড অর্ডার দিয়ে গেছে, আমাদের কোর্ট আছে, বিচার ব্যবস্থা আছে, থানা আছে, সেই দিক দিয়ে আমরা তো শান্তিতেই আছি। কিন্তু সবারই একটা বলে কি যে আগেই স্বর্ণালী যুগ ছিল, আগেই শান্তি ছিল, এখন শান্তি নাই, এই কথাটা সবাই বলে থাকে, কিন্তু সেই কথাটা সঠিক না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 62 বছর। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? দেখেন, 62 বছর বয়সে আমি এখনো ভোট দিতে পারিনি, একবারও ভোট দিইনি। যেই স্বপ্ন, যেই বাস্তবতা নিয়ে তরুণরা ভোট দেওয়ার একটা সংগ্রামে আসছে, সেই তরুণদের সাথে আমিও একজন। এইবারও ভোট দিতে পারবো কিনা জানি না, কারণ আমি বসবাস করি ঢাকায়, কিন্তু আমি ভোটার হচ্ছি আমার গ্রামের। তারপরে দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, এই জন্য কখনোই আমার পক্ষে ভোট দেওয়া সম্ভব হয়নি। কিন্তু বিষয়টা হচ্ছে, এখন আপনি বলতেছেন সুনির্দিষ্টভাবে এই নির্বাচনে কারা জয়ী হতে পারে, এই তো বিষয়টা। জি। তো আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, আপাতত তো সেটাই বোঝা যাচ্ছে, তাইলে বিএনপি, জামাত, ছাত্রদের যে এনসিপি, তারা সবাই মিলে আমার বোধহয় এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এবং দুর্বল একটা সরকার হয়তো হবে যদি এইরকম হয়। তো বিভিন্ন দল মিলে যদি একটা সরকার হয়, সেই সরকার যদি জাতীয় সরকার বানায়, তাহলে হয়তো জাতীয় সরকার একটা আসতে পারে, এইটা আমার ধারণা। এবং তরুণরা যেই স্বপ্ন নিয়ে, যেই উদ্দেশ্য নিয়ে একটা পরিবর্তন চাইছিল, সেই পরিবর্তনটা আগামী নির্বাচনে যদি যারা আসে তারা করে, সেইটাই, যারা এইটার ব্যাপারে বিভিন্ন প্রস্তাব দিবে তাদেরকেই তারা ভোট দিবে। এখন দেখতেছি তো, এই যে আজকে আমি বাসাবোর থেকে আসতেছিলাম, বাসে করে আসার পথে বিভিন্ন জায়গায় দেখতেছিলাম, এর মধ্যে আপনারা জানেন যে ছাত্র শিবির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জয়ী হয়েছে। জামাত ইসলাম, তাদের কার্যক্রম খুব শক্তিশালী, তারা খুব ভালোভাবে প্রচার প্রপাগান্ডা করতেছে। আমি দেখলাম যে বিএনপি এখনো এত আপনার ইয়েতে যায় নাই, প্রচার প্রচারণায়, কিন্তু জামাতের দেখি যে প্রচার প্রচারণাই শুধু না, আজকে দেখলাম যে হুন্ডাতে করে ওরা মানে ভলান্টিয়ার সার্ভিস দিচ্ছে, ট্রাফিক দেখতেছে। তো এইগুলো তো মানুষ দেখে। এখন তারা যদি 71-এর ভুলগুলো শুধরে তারা যদি জনগণের কাছে আসে, তাহলে জামাত ইসলাম মোটামুটি একটা বেশ ভালো সংখ্যার নির্বাচনের সিট পেতে পারে। তো তার সাথে যদি বিএনপি কিংবা এনসিপি যদি একসাথে হয়ে জয় হয়, তাহলে দেখা যাক আমাদের দেশ কিভাবে কোন দিকে যায়। বর্তমানে দেশে কি শান্তি আছে? শুনেন, শান্তি বিষয়টা আপেক্ষিক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস আছে ইছামতি। আপনি ইছামতি এই উপন্যাসটাতে দেখবেন যে সেটা হলো ব্রিটিশরা যখন এই দেশে আসছে তার পরের সিপাহী বিপ্লবের পরের ঘটনা। দেখবেন যে ওইখানে কত মারামারি কাটাকাটি কত কিছু হচ্ছে। কিংবা আমরা যেটা শুনি শায়েস্তা খান আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত, কিন্তু তখন তো টাকার দামটাও বেশি ছিল। সেই হিসাবে চিন্তা করলে ব্রিটিশরা যখন আমাদের দেশে এসে ল অ্যান্ড অর্ডার দিয়ে গেছে, আমাদের কোর্ট আছে, বিচার ব্যবস্থা আছে, থানা আছে, সেই দিক দিয়ে আমরা তো শান্তিতেই আছি। কিন্তু সবারই একটা বলে কি যে আগেই স্বর্ণালী যুগ ছিল, আগেই শান্তি ছিল, এখন শান্তি নাই, এই কথাটা সবাই বলে থাকে, কিন্তু সেই কথাটা সঠিক না। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট একই সাথে হবে। এই বিষয়টিকে বর্তমানের বৃহৎ দল বিএনপি স্বাগত জানিয়েছে, কিন্তু জামাত ইসলামী সহ কয়েকটি দল এই জাতির উদ্দেশ্যে ভাষণ যে প্রধান উপদেষ্টা দিয়েছেন, একই সাথে গণভোট এবং জাতীয় সংসদ হওয়ার এই বিষয়টিকে তারা প্রত্যাখ্যান করেছেন। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? প্রধান উপদেষ্টার ভাষণটি আমার শোনা হয়নি, কিন্তু আমি পত্রিকায় যেটা পড়লাম, সেইটা নির্বাচনের সাথে যদি উচ্চ কক্ষের একটা ব্যাপার থাকে হ্যাঁ না বলার, এবং অধিকাংশ ভোটার যদি হ্যাঁ ভোট দেয়, 100 সদস্য বিশিষ্ট যেটা উচ্চ একটা কক্ষ হবে, এটা তো ভালো কথা। একটা মানে আপনার
জবাবদিহিতা ভালো থাকবে, এটা একটা ভালো দিক আমি মনে করি। না, আপনি বিষয়টা বলছেন যে এটা ভালো দিক, কিন্তু দিকটার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে জামাতে ইসলামী সহ কয়েকটি ছোট দল তারা চাচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই বিষয়টি ফয়সালা হওয়ার জন্য গণভোটটা হোক। আর বিএনপি সহ অন্যান্য দলরা চাচ্ছে যে না, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে হোক। এবং এই দুই বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে দুই দলের ভেতর একটা টানাপোড়েন চলছিল। আর এই বিষয়টিকে আমাদের প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই সাথে একই দিনে হবে। তো এই বিষয়টিকে জামাত ইসলামী প্রত্যাখ্যান করেছে, এই যে তারা প্রত্যাখ্যান করলো এবং প্রধান উপদেষ্টা চাচ্ছেন একই দিন হোক। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রধান উপদেষ্টা তো বলছেন একই দিনে হবে, এটা একই দিনে হতে পারে, সমস্যা নেই। একই দিনে হয়ে তারপরে বলছে 30 দিনের ভিতরে ওরা এই ব্যবস্থাটা করবে, এই তো বিষয়টা। 180 দিনের ভিতরে, 180 দিনের ভিতরে তো সেটা সম্ভব। এখন সব দল, অনেকগুলো তো দল, শুধু আপনার এক দলের কথা তো শোনা ঠিক হবে না। সব দল মিলে যেটা বলবে, সময় তো এখনো আছে, সবাই মিলে সব দল মিলে যেটা তো ঐক্যমত হবে সেটা করাই ভালো হবে। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন।